সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, 3000 বছর জাহান্নামে রাখবে, এই বান্দা কি জাহান্নামের কঠিন আযাব সহ্য করতে পারবে? বলে, না রে, না, পারবে না। জাহান্নামের আগুনের মধ্যে এই বান্দারে যখন পালাইয়া দিবে, জাহান্নামের আগুন একটানা 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে। আগুনের রংটা হবে লাল। লাল রঙের আগুনে যখন জাহান্নামী বান্দারে জ্বালাইবো, ওই বান্দাটারে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়া পুরায়া বান্দার আগুনের রংটারে এবার সাদা বানাইবো। আরো 1000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইবো। সাদা ধোঁয়াযুক্ত আগুনটারে এবার কালো ধোঁয়াযুক্ত আগুন বানাইবো। কালো ধোঁয়াযুক্ত আগুন বানায়া বান্দাটারে এবার 3000 বছর জ্বালাইবো। বান্দা একবার, দুইবার, তিনবার আগুনের মধ্যে জ্বলার পরে, ও বন্ধু, 3 মিনিট আগুনে জ্বললে শরীর পুইরা আঙ্গার হয়ে যাবে, কিন্তু 3000 বছর জাহান্নামের আগুনে জ্বলার কারণে বান্দার শরীরটারে একবার পুড়ে আরেকবার ফায়াকুম বলে বানাইবো। সাহাবায়ে কেরাম নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার জ্বালাইলেও তো চলতো। বলে, না না না, বান্দা তো এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, বান্দা বারবার নামাজ ছেড়ে দিছে, বান্দা বারবার গুনাহ করছে, বান্দা জানে এটা গুনাহ, জানার পরেও বারবার গুনার দিকে গেছে। এ যুবক ভাই, এ মুরব্বীরা, এ আমার পর্দার অন্তরালের মা, আমি চাই না গো শিবপুর এলাকার কোন মহিলারা দুজকের আগুনে জ্বলক। আমি চাই না গো শিবপুর এলাকা সহ কুমিল্লার কোন মা বোনেরা, ভাই বাবারা জাহান্নামে জ্বলক। ওই বান্দাটার দেহটার একবার জ্বালাইবো আর একবার জোড়া লাগায়া বান্দাটার এবার শেষ সময় একটা জায়গায় দাঁড় করানো হবে। 3000 বছর জ্বালায়া তাকাসসুর নামক একটা জায়গার মধ্যে বান্দারে দাঁড় করাইবো। সাহাবায়ে কেরাম বলে, নবী, এবার বান্দার অবস্থা কেমন? আমার নবী কই, উম্মত। তখন বান্দাকে প্রশ্ন করা হবে, বান্দা কি বলবা বলো? আপনারা যে মনে করেন কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্ন 3টা, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। জি না, সবার জন্য 3টা প্রশ্ন না। আপনি সারা জীবন হারাম খায়া খায়া কবরে গেছেন, নামাজ না পড়ে কবরে গেছেন, আপনি কবরে যাবেন আর ফেরেশতারা আপনারে প্রশ্ন করব? জি না, এটা হবে না। যারা জাহান্নামী গুনার কাম বারবার করছে, এদেরকে ডাইরেক্ট আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। এ মুসলমান শোনা, 3000 বছর জ্বালায়া বান্দাটারে 3000 বছর তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করে দিবে। ওই বান্দারে তখন প্রশ্ন করা হবে, বান্দা বলো, কি বলবা বলো? তখন আপনি আমি হইলে চুরি করে ধরা খাইলে 3 মিনিট 5 মিনিট পিটাইলে চোর চোরের দায় স্বীকার করে, আর বান্দা 3000 বছর জাহান্নামের আগুনে জ্বলা 3বার পানি 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 বলে চিৎকার করে ডাক দিবে। আমার নবী মসজিদে নববীতে বসা 72 জন আহলে সুফফার সদস্য, সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো। আহলে সুফফার সব সদস্যরা জিগায়, নবী আপনি বলেন না, তখন কি বান্দারে পানি দেওয়া হবে? আমার নবী কয় না, হ্যাঁ পানি দেওয়া হবে। আমরা দুনিয়ার কাচের গ্লাসে পানি খাই, আমরা প্লাস্টিকের স্টিলের গ্লাসে পানি খাই। একটা জাহান্নামীদেরকে যেই গ্লাসটার মধ্যে মগটার মধ্যে করে পানি দেওয়া হবে, ওই মগটা হবে লোহার। আগুনের মধ্যে পোড়াইলে কয়লার রংটা যেমন হয়ে যায়, এমন উত্তপ্ত একটা আগুনের গরম গ্লাসের মধ্যে করে বান্দারে পানি দেওয়া হবে। ও নবী, কেমন পানি? এগুলা সাধারণ পানি না। দুনিয়ার জাহান্নামীদেরকে কবরে জ্বালায়া পুড়ে যে রক্তপুঁজগুলা হইছে, ওই রক্তপুঁজগুলা গরম লোহার পাত্রের মধ্যে করে আইনা দেওয়া হবে। ওই পানিটারে হাদিস শরীফের ভাষায় বলা হয় তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল দেওয়া হবে। সাহাবায়ে কেরাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তখন কি বান্দাটা সেই পানি পান করবে? আমার নবী কয়, 3000 বছর আগুনে জ্বলার কারণে তাদের গলা পর্যন্ত কাঠের মতো শক্ত হয়ে যাবে, উর্বর থাকবে না, অনুর্বর। ওই সময় বান্দা ওই তিনাতুল খাবাল রক্তপুঁজ পান করবে। বান্দা মুখে দেওয়ার সাথে সাথে বান্দার জিহ্বাটা গলে ছাই গলে একবারে পানি হয়ে যাবে। বান্দার পেটের নাড়ি বুড়িগুলা পানি হয়ে যাবে। বান্দার পায়খানার রাস্তা দিয়া থরথর করে পড়তে থাকবে। সাহাবায়ে কেরাম কেউ বেহুশ হয়ে গেছেন, কেউ গড়াগড়ি করে কান্না করতেছেন। আমার নবী কয়, সুখবর সুখবর,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যাহারা ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। একজন সাহাবী হাত উঠে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইমানদারের জন্য কি নিয়ামত, ইমানদার বান্দাটা কি আরাম পাবে, শান্তি পাবে? নবী আমার জানিয়ে দেয়, সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহর নবীর একসাথে 7টা হাদিসের সমন্বয়ে আমি আপনাদের কাছে কথাগুলা বলতেছি, একটু শুনেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী তখন সুখবর দিবে, ইমানদার বান্দা এমন কষ্ট পেয়ে মরবে না। ইমানদার বান্দাটার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে আমার আল্লাহ তাআলা 2টা রহমতের ফেরেশতা প্রেরণ করে দিবে। ওই 2টা ফেরেশতার চোখ হবে নীল রঙের। ওই ফেরেশতাগুলো ইমানদার বান্দার সামনে আইসা ওই বান্দাটার সামনে দাঁড়াবে। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহটা নেওয়ার জন্য যখন আসবে, বান্দার বুকের মধ্যে থাবা দিবে, বুকের সামনে দিয়া 2টা ফেরেশতা দাঁড়ায়া যাবে। আজরাইল, ইমানদার বান্দার রূহ বুক দিয়া কবজ করা যাবে না। বলে কারণটা কি বলো? বলে ইমানদার বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর মুহাব্বত আছে। এ শিবপুর কেন্দ্রিকার বাবারা, আপনারা বলেন না আমাদের অন্তরে আল্লাহ নবীর মুহাব্বত আছে না নাই? কার কার আছে? ডান হাত তুলে আল্লাহকে দেখায়। তাকবীর দিবেন একটা জোরে দেন। আরে তাকবীর, আল্লাহু রিসালাত, পবিত্র ইলমাজিউন নবী, প্রধান বক্তার আগমন, প্রধান ওয়াইজের আগমন, 1 ঘন্টা ওয়াজ শেষ, সকাল আগমন। আপনাদের কি কষ্ট হইতাছে? 40 মিনিট গেছে যে টের পাইছেন? আরো 40 মিনিট গেল টের পাইতেন না। ওয়াজ আছে আমার কাছে, যেটা ফুটলাইট লইয়া দেবেন হেডও আয়া পড়ছে। লাগতো না এটা? সিঙ্গারা একটা ফুটলা বাজছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? ইমাম সাহেব হুজুর তাকবীর দিছে, আপনাদের কষ্ট হইছে। আমার লোক একটা পাগলা আছে, তাকবীর একটু জোরে দিব। ঈমান অন্তরে আছে কার কার? ডান হাত তুলে সোজা করে আল্লাহর দেখান। শরীরটা অনুযায়ী তাকবীরটা ঠিক আছে না? এটা যখন খাইতাম বই ডিম 2টা খাবাই, 1টা খাবাই না। কালকে রাত কত 2টা খাওয়াইছে। ঈমান আছে না নাই? মুখে মুখে আপনারা জিনা করবেন, এরপর একটি যেটি নওয়াজ পড়েন এদিকে আপনি কবি ঈমান আছে। আপনার কি কষ্ট দিতেছে? ও আজকে আর কিছুক্ষণ চলবে? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মুহাব্বতে পড়েন আমিন। এ বাবা, আপনি যদি বলেন ঈমান আছে কিন্তু আপনি নামাজ পড়েন না, আমি বলবো আপনার এই ঈমানের কোনো দাম নাই। আপনি যদি বলেন ঈমান আছে আপনি রোজা রাখেন না, আমি বলবো ঈমানের কোনো দাম নাই। আপনি যদি বলেন ঈমান আছে কিন্তু আপনি মানুষের হক মেরে মেরে খান, আমি বলবো ঈমানের কোনো দাম নাই। আপনি যদি বলেন ঈমান আছে কিন্তু আপনি দাড়ি ক্লিন শেভ করেন, আমি কমে ঈমানের কোনো দাম নাই। আপনি যদি বলেন ঈমান আছে আপনি মিথ্যা কথা বলেন, চা দোকানে বৈশা বৈশা পরের বদনাম করেন, আপনি যদি বলেন ঈমান আছে আপনি পরনিন্দা করেন, গীবত করেন, আমি বলবো আপনার ঈমানের কোনো দাম নাই। আল্লাহর নবী বুঝায়া দেয়, এ দুনিয়ার মানুষ, মিশকাতুল মাসাবি বাবুল ঈমান অধ্যায়ের মধ্যে ঈমানের একটা সংজ্ঞা বুঝাইতেছে। আমার নবী বলেন, উম্মত, ঈমান হলো একটা মানুষের দেহের মতো, দেহের মতো। একটা মানুষের পেটের সাথে পিঠ না থাকলে মানুষ যেমন পয়সা থাকবে না, একটা মানুষের পিঠের সাথে পেট না থাকলে মানুষ যেমন পয়সা থাকবে না। পেট আর পিঠ যেমন দেহের পরিপূরক, ঈমান আর আমল তেমন মানুষের ঈমানের পরিপূরক। মারহাবা কল না, আরো জোরে কল না মারহাবা। পেট না থাকলে যেমন মানুষ খাবার ছাড়া বাঁচতে পারবে না, আমল না থাকলে ইমাম তেমন বাঁচিয়ে রাখা যাবে না। আর পিঠ না থাকলে যেমন পেটওয়ালা মানুষটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না, ঈমান না থাকলে 5 ওয়াক্ত নামাজ দিয়েও কোনো কাম হবে না। এবার আপনারা বলেন, ঈমান এবং আমল 2টা সামঞ্জস্য কইরা আমরা মরণের আগ পর্যন্ত থাকতে চাই কি চাই না? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের
পোলায়নে কহুদা বুঝছি সময় নষ্ট হইব সুত্তান বাদ দেন এটা আমি গাইলে একটু শেষ করে একদম লাস্টের দিকে একটা জিকির কইরা এরপরে বিদায় লম এখন ওয়াজ দই করি গজল টান দিয়ে লয়ে যায় একটু মনোযোগ লাগে আর শোনেন মুসলমান ইমানদার বান্দাটার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে একবার না দুইবার না তিনবার না চারবার পাঠাইবো আপনারা বলেন আজরাইলের থাবা থেকে বাঁচার মতো কোনো উপায় আমরা আসেনি যদি ইমানদার হন আজরাইল চারবার টেস্ট ডাক দিব কিন্তু রূহ নিতে পারবে না চারবার চেষ্টা করবে ইমানদার রূহ নেওয়ার জন্য আজরাইলকে বারবার ফিরিয়ে দেওয়া হবে তিরমিজি শরীফের হাদিসে মোবারক আল্লাহর নবী বলেন একবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদারের বুকটার ভিতরে থাবা দেওয়ার সাথে সাথে দুইটা ফেরেশতা বাধা দিয়ে ডাক দিয়ে বলবে আজরাইল ইমানদার বান্দার বুক দিয়ে রূহ নেওয়া যাবে না কারণ ইমানদার বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে এবার আজরাইল আবার ফিরে যাবে আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাঠাইবো কারণ বান্দার সাজরাতুল ইয়াকিন নামক গাছের মধ্যে যে পাতায় নাম লেখা ছিল ওই গাছের পাতাটা ঝরে ঝরে পড়ে গেছে এবার আজরাইল আইসা বিওয়াজিকান নূর চেহারা মুবারক বরাবর হাতটা চালাইবো যে চেহারা এত মায়া 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 ওই চেহারাটার মধ্যে যখন হামলা করবে কপালের মধ্য থেকে দুইটা ফেরেশতা বাধা দিব আজরাইল ইমানদার বান্দার রূহটা কপাল দিয়া কবজ করা যাবে না কারণ বান্দার কপাল দিয়া 5 ওয়াক্ত নামাজের সিজদা দিছে এই বান্দার কপালের মধ্যে নামাজের নূর 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 আছে এই জন্য বান্দার কপাল দিয়া রূহ কবজ করা যাবে না আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে যাবে যাওয়ার পরে আবার প্রেরণ করা হবে আজরাইল এসে ইমানদার বান্দার ডান দিকে হামলা চালাইবো বান্দার ডান দিক থেকে দুইটা ফেরেশতা বাধা দিয়ে ডাক দিয়ে বলবে আজরাইল বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না কারণ বান্দার ডান দিকে তার দান এবং সদকা খোলা আছে আজরাইল ফিরে যাবে চতুর্থবার আবার আজরাইলকে প্রেরণ করা হবে আজরাইল এসে আবার বান্দার বাম বাহু বরাবর হামলা চালায়া বান্দার রূহটা নেওয়ার যখন চেষ্টা করবে এবার বাম দিক থেকে জবাব দিবে আজরাইল বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে এবার আজরাইল অপেক্ষা করবে আল্লাহর ঘোষণা এ আজরাইল জানো যে বান্দা কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাখালাল জান্নাতা ওই বান্দা জান্নাতে যাবে জান্নাতি বান্দার মরণ কষ্ট দিয়া হবে না আরে বেঈমান বান্দা মারা যাওয়ার সময় প্রস্রাব করছিল পায়খানা করছিল আর জান্নাতি বান্দা মারা যাবে মরণের কষ্ট টের পাবে না আজরাইল দাঁড়ায়া থাকবে আর আল্লাহর আদেশ বান্দা মরণের আগে কালেমা পড়বে এই বান্দা যখন কালিমা পড়বে রে বান্দার জবান দিয়ে একটা বাতাস বের হবে ওই বাতাসের মাধ্যমে বান্দার রূহটা কবজ করবা বান্দাটা তখন কালেমা পড়বে কেমনে জানো ওই যে দুইজন ফেরেশতা বান্দার সামনে আসছে একটা ফেরেশতা জান্নাতি তুফা আপেলটার বান্দার সামনে ধরবে আর মেশকো আম্বরের আতরের গানটা বান্দার নাকের কাছে ছেড়ে দিবে বান্দা চক্ষু খুলে দেখবে জান্নাতি আপেলের মধ্যে কালেমা তৈয়বা লেখা বান্দা জবান দিয়া পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা যখন কালেমাটা পড়বে মুখের বাতাসের মাধ্যমে বান্দার রূহ আজরাইল কবজ করবে বান্দা টের পাবে না ঘুমায়া যাবে আরে ইমাম কুস্তালানী রহমতুল্লাহ আলাইহি কয় জগতের মানুষ তোমরা শোনো বান্দার রূহটা যখন কবজ করা হবে একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্না করলে মা মুখের মধ্যে দুগ্ধ দিয়া যখন মাথায় হাত বুলাইয়া দেয় ছোট বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায় ইমানদার বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে বান্দা টের পাবে না এবার আপনারা বলেন এমন মরণ আমরা চাই কি চাই না শেষ বান্দার রূহটা নেওয়ার পরে আবার বান্দারে যখন নিয়ে যাবে রূহ আর আজরাইলের সাথে কথোপকথন হবে রূহ ডাক দিয়ে বলবে আজরাইল এত আস্তে কেন নিয়ে যাও আর বেঈমান বান্দা রূহ কইছিল এত তাড়াতাড়ি কেন নিয়ে যাও রূহ ডাক দিয়ে বলবে আজরাইল এত আস্তে কেন নিয়ে যাও ডাক দিয়ে বলবে তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত বিশাল নিয়ামত রেডি করে রাখছে তাহলে তুমি আমারে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা এবার রূহটারে নিয়ে যখন সামনের দিকে যাবে আসমানের ফেরেশতারা সামনে আজরাইলের হাতে ইমানদারের রূহটা থাকবে না
বাইং মাছ চিনি বাইং মাছ দেখে হাতে থায় না ভিতরে থাকা শালি দিয়ে ধরলো কামেন। ইমানদার বান্দার রুহুম আজরাইল আলাইহিস সালামের হাতে থাকবে না। বাইং মাছ যেমন আমাদের হাত থেকে পিছলে যায়, ইমানদারের রুহু তেমন ভাবে আজরাইলের হাত থেকে চলে যাবে। আল্লাহ তাআলার আদেশ ক্রমে ফিদ্দা তার স্বর্ণ আর রূপার 2টা পেয়ালা জান্নাত থেকে আইনা ইমানদার বান্দার রুহুটা তখন সে পাত্রের মধ্যে রাখা হবে, কিন্তু ইমানদার বান্দার রুহুটা সে পাত্রে থাকবে না। এবার বান্দার রুহু যখন থাকবে না, আসমানের সামনের ফেরেশতারা তখন দেখবে বান্দা ইমানদার রুহুটার সামনে নেওয়া হচ্ছে। থুতু নিক্ষেপ করছিল বেঈমানের দিকে, আর ইমানদারের দিকে তাকায়া আজরাইল আলাইহিস সালাম সহ অন্যান্য সব ফেরেশতারা বলবে আহলান ওয়া সাহালান, মারহাবান মারহাবান দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান বলে বলে বান্দারে স্বাগতম জানাইবো। শুধু স্বাগতম জানাবে না, বান্দার রুহটারে জান্নাতের দিকে নিয়ে যাবে। কিন্তু জানো, কোন মুমিন বান্দা যদি মারা যায়, ওই মুমিন বান্দার দাফন কাপন হওয়ার পরে আমার আল্লাহ তাআলা আবার মুমিনদের রুহু ফিরিয়ে দেয়। বলে হুজুর বুঝতে পারলাম না ব্যাপারটা। আল্লাহ জানিয়ে দেয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় চলে যায় ঈমান নিয়ে মরে, তারারে তোমরা মরা কইও না। আল্লাহ কয় বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মরা বলে তারা নির্বুধ, তারা বোকা, তারা বোঝে না। আরে আমরা সমাজের যারা বলে নবী মারা গেছে, মাটির সাথে মিশে গেছে, পচে গেছে, আরে তাদের কথা, তাদের মুখে ধুলা মাটি। আরে নবী মরব দূরের কথা, আরে নবীর সাতটা পাক্কা ইমানদার কোন উম্মত মরে না, এরা ইন্তেকাল করে। জিগাও আলেমরা, আরে ইন্তেকাল শব্দটা ভাবে ইনফিয়ালের ওজনে, মরে যাওয়া না। ইন্তেকাল মানে স্থানান্তরিত হওয়া, জায়গা পাল্টানো। আমার আল্লাহ তাআলার ওই বান্দারা তাদের মাকবারার মধ্যে নামাজ আদায় করে। ইমানদার হন, মরতেন না। সাময়িক সময়ের জন্য রুহু সরানো হবে, ইন্তেকাল করবেন। বাম ইনফিয়ালের জন্য বারবার কই, আপনার রুহুটার স্থানান্তর করা হবে দেহরা থেকে, পাল্টাইব, শুধু ট্রান্সফার করবে। দুনিয়ার জীবন থেকে বরজখে আলমিনে আপনারা ফালাইব, আবার রুহু দেওয়া হবে। আচ্ছা চিন্তা করেন তো, এমন একটা মানুষ হইতে হইলে জীবনটারে কেমনে সাজানো লাগবে। সাহাবায়ে কেরাম নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, তো মরণ তো ভালোভাবেই হয়েছে, ফেরেশতারাও সুন্দর সম্মান ইজ্জত দিছে, এই যে মারা গেল, এইটা মারা যাওয়ার পরে জান্নাতের কোন জায়গায় থাকবে? আপনারা যারা এখানে আছেন, কুমিল্লা খন্দকার হক টাওয়ার একটা দোকান নিতে হইলে নিচতলায় মিনিমাম 55-60 লাখ লাগে, ঠিক না? এত টাকা যে লাগে, কেউ যদি আপনারা বলে যে 55-60 লাখে নিচতলায় একটা দোকান পাওয়া যাবে, আপনি কি নিবেন? আপনি কি দোকানটা সাউন্ড ছাড়া নিবেন? কখনোই না। তো সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে জান্নাতের রূপও দেখাইতেছেন, তো জান্নাত যে আল্লাহ তাআলা বানাইছে এটা কেমন? নবী বর্ণনা, আল্লাহর কোরআন বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী বলেন, এই ইমানদাররা, নামাজীরা, রোজাদাররা, হালাল পথে যারা চলাফেরা করেছে, আল্লাহ নবীর পথ মতে যারা চলেছে, এদের ঠিকানা জান্নাত। ও নবী, কেমন জান্নাত? বলে আল্লাহ জানিয়ে দেয় জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার হলো জান্নাতু আদনিন। আল্লাহ
আল্লাহ তাআলা যে জান্নাত দিবে জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। আল্লাহ কেমন জান্নাত বলে তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাত এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে আমার আল্লাহ একটা নহর প্রবাহিত করবে। আরেকটা মজার কথা শুনাই, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মোবারকে বলতে শুনলাম, আমার নবী বলেন ওই জান্নাতের নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা এক রকমের না, আমার আল্লাহ 1 2 3 কইরা 4 রকমের পানি প্রবাহিত করবে। ও নবী গো, 4 রকমের পানি যে প্রবাহিত করবে, ওই পানিগুলা কিসের পানি? 1 নাম্বার ইন্না আ'তাইনা কাল কাউসার, 1 নাম্বার পানির নাম হলো কাউসারের পানি। এই পানি তারা পান করবে যারা কোনোদিন আল্লাহ এবং নবীর সাথে গোস্তাকি করে নাই, মানে আল্লাহ নবীর প্রেমে ঈমানটা ভরপুর ছিল, তারা ওই জান্নাতের শরবত 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 কাউসারের পানি পান করবে। 2 নাম্বার যেই পানিটা থাকবে, ওই পানিটার নাম হলো শারাবান তাহুরা। শারাবান তাহুরা, ওই পবিত্র পানি কারা পান করবে জানো? যারা নেশা করে নাই, কোনোদিন মুখের মধ্যে নেশার দ্রব্য ঢুকায় নাই, তারা ওই শারাবান তাহুরা পান করবে। এবার আপনারা বলেন, এমন নেশাখোর অনেক সমাজের মধ্যে যারা শারাবান তাহুরা দূরের কথা, এটার গ্রাণও পাবে না, এমন নেশাখোর সমাজে আছে বেশি। একটা কথা বলে দেই যারা নেশা করে তাদের উদ্দেশ্যে, আল্লাহর নবী বলেন 3 সময় 3 জন ব্যক্তির ঈমান থাকে না। কি থাকে না? ঈমান না থাকলে এটা কি মুমিন না কাফের? 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না। 1 নাম্বার, যখন কোনো নেশাখোর নেশা করে তখন তার ঈমান থাকে না, যতক্ষণ না সে কালেমা পড়ে ততক্ষণ তার ঈমান ফিরে আসে না। 2 নাম্বার, কোন চোর যখন চুরি করে, কোন চোর যখন শীতের দিন আছে, আপনারা মোটামুটি অনেকে আছে এখানে রই চুরি করে খান, ঠিক? আমি কত জায়গায় টোহাই, মাহফিল থেকে আসার সময় ফজরের পরে কোনো জায়গায় দূর কাঁচা রস খামো, ফাইনা টোহাইয়া। একদিন যাও দাঁড়াইছিলাম ওই যে তেলকুফির ফটটা দিয়া, দাঁড়ানে হুজুর ছোট্টা ঢিলে রইটা পাওয়া গেল ফজর। আমি কইলাম মোটামুটি যদি 1-1.5 টাকা দেওয়া 1-1.5 খাওয়া যেত না হুজুর, নেস তো সরে গেছে না, খাওয়ামো কই থেকে। চুরি যারা করেন, এবার হোক এটা 100 টাকার রস খেজুরের, আর হোক এটা 1 লাখ টাকার, হোক এটা মিছা কথা কয়ে কারোর কাছ থেকে ধোকা দিয়ে কামাই করা, এ চুরি যারা করেন, অথবা মা বাপ করে গেছে ভাই বাতিকে জমি দখল করে, এমন চোর আছে না? আছে। এটা আসতেছে পরে। আমি তো 4 প্রকারের পানির কথা কইছি না, 2 প্রকার পানি চলে, আর জান্নাতের মজার কথা বলতেছি। 2 প্রকার পানি, এটা হইলো শারাবান তাহুরা। এটা পান করবে কারা? যারা নেশা করে নাই। তাহলে নেশাখোর যখন নেশা করে, আপনারা যারা বন্ধু বান্ধবের পাল্লায় পরে নেশা করেন, আপনাদের কাছে আবেদন, এই নেশা করার কারণে আপনার ঈমান থাকে না, ঈমান চলে যায়। তো রাহমাতুল্লিল আলামিন নবী বলতেছেন 2 নাম্বার, যখন কোনো চোর চুরি করে তখন তার ঈমান থাকে না। নাউজুবিল্লাহ নাই? চুরি করা যাবে? যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের আইন থাকতো, ধরে ধরে হাত কেটে দিত 1 টাকা চুরি করলে। 3 নাম্বার, কখনো কোনো জিনাখোর যদি জিনা করেন, জিনাখোর যখন জিনা, বুঝেন তো, ঘরে বউ আছে, অন্য বিডিতে লোক কানেকশন, যেটা এটারে কয় জিনা। কোনো বিয়া করছে না, রাস্তাত মাইয়া ফেরে লেগে তোমরা যারা দাঁড়ায় থাও ছায়া থাও, এটারে কয় জিনা। মোবাইলে যে মেয়েদের সাথে আপনি অবৈধভাবে কথা বলেন, এটারে বলে জিনা। আপনার কান দিয়ে যে মেয়েদের গলার আওয়াজ শুনেন, এটারে বলে জিনা। কোনো মেয়ের সাথে দেখা করার জন্য পাও দিয়ে না হাইটেটা সিম্পুল স্কুলের কাছে যাই গান, এটারে কয় জিনা। আপনি কি মনে করছেন শুধু নারী পুরুষ মেলামেশা করলেই জানা? না, শুনেন, জানার 5টা ধাপ। জানার কয়টা ধাপ? 5টা ধাপ। মা বোন যারা পর্দার অন্তরালে শুনতেছেন, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আপনারা যারা আপনার জামাই বিদেশ, জামাইয়ের অনিচ্ছাকৃত শর্তে আপনি এলাকার পর পুরুষের সাথে কথা বলেন, আপনাদের জন্য ওয়াজটা একটু মনোযোগ দিয়ে শুনেন, একটু ধৈর্য দিয়ে শুনেন। তার মানে যারা জানা করে তাদের ঈমান থাকে, যতক্ষণ না কালেমা পড়ে ততক্ষণ তাদের ঈমান ফিরে আসে না। জানা 1 নাম্বার, মেলামেশার মাধ্যমে হয়, বিবাহ ছাড়া অবৈধ সম্পর্ক। 2 নাম্বার, শুনো মুসলমান, কোন পুরুষ মানুষ কোন গায়রে মাহরাম মহিলার দিকে
কোন নারী মানুষ কোন গায়রে মাহরাম নারীর দিকে যদি তার চোখ দিয়া তাকায় তাহলে তার চোখের জেনা হয়। কোন পুরুষ মানুষ কোন গায়রে মাহরাম মহিলার সঙ্গে তার জবান দিয়া কথা বললে তার জবানের গুনাহ হয়। কোন পুরুষ মানুষ কোন গায়রে মাহরাম মহিলার কথা আর আওয়াজ তার কান দিয়া শুনলে তার কানের গুনাহ হয়। কোন অবৈধ মহিলা গায়রে মাহরাম মহিলার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার জন্য পা দিয়া হাইটা হাইটা গেলে পায়ের জেনা হয়, আর হাত দিয়ে কোনো মহিলাকে স্পর্শ করলে হাতের জেনা হয়। আর জেনা 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 এই জেনা যারা করে তাদেরকে আমার আল্লাহ তাআলা মুমিন হিসেবে পরিচয় করায়া দিবে না। এদের মুখটা নোংরা অবস্থায় উঠবে, বেকাসুর ভাবে উঠবে, যাদেরকে দেখলে হাসরের ময়দানে চিনা যাবে না। অন্য নবীর উম্মতেরা প্রশ্ন করবে তারা কারা, তাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বলে পরিচয় করে দেওয়া হবে না। ডাইরেক্ট বলবে এরা জেনা করে, এরা অবৈধ সম্পর্ক কর্নেওয়ালা। শিমপুর কেন্দ্রিক ময়দানের বাবা শুনো, এই জেনা যারা করে, গোপন ভাবে যারা গুনাহ করে, লুকে লুকে যারা গুনাহ করে, এমন গুনাহগারদের জন্য, গোপন পাপ কর্নেওয়ালার জন্য, জেনাখোরের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে 3টা শাস্তি রাখছে। 1 নাম্বার, আল্লাহ তাআলা জেনাখোরের হায়াত কমায়া দেয়। কি কমায় দেয়? হায়াত কমায় দেয়, হায়াত কমায় দেয়। 2 নাম্বার, আমার আল্লাহ তাআলা জেনাখোরের চেহারার নূর কমায় দেয়, নূর। 3 নাম্বার, আল্লাহ তাআলা জেনাখোরদেরকে গোপন রোগ দেয়, গোপন রোগ। আল্লাহ তাআলা শুধু তাই করেন না, তাই করেন না, আরেকটা হাদিসে মুবারাকা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীজির জবান মুবারকের বাণী, জেনা করার কারণে আমার আল্লাহ তাআলা রুজির বরকত কমায় দেয়। মহিলা দেখছেন আপনার ভাবি, আমাদের সমাজ মনে করে যার ভাবি মনে করেন আমার ওয়াইফ আমার ছোট ভাই দেখছে, মনে করে ছোট ভাইয়ের বউ এটা ভাইয়ের মতো, এটা মনে করে না। আল্লাহর নবীর হাদিসে মুবারাকা বলে একটা ভাবির জন্য তার দেবর 2টা ধ্বংসের কারণ। 1 নাম্বার, একটা ভাবির জন্য তার দেবর হলো কাল সাফের মতো। 2 নাম্বার, একটা ভাবির জন্য তার দেবর হলো মৃত্যু সমতুল্য। সাপ কামড় দিলে মানুষ যেমন মারা যায়, একটা দেবরের সামনে ভাবি গেলে সে মৃত হয়ে গেছে, তার কোনো দাম নেই। মৃত মানুষের দেহের কোনো দাম আছে? একটা ভাবি যদি তার দেবরের সামনে যায় তার দাম এমন কমে যায়। সিদ্ধান্ত আপনারা। এখন আপনারা আপনাদের বউদেরকে বেপরদা চলতে দিবেন কিনা? হুজুর বেপরদা কি বলেন? আমার এলাকায় গায়ে হলুদ হয়, দেবর ভাবি এক সমানে নাচে। নাউজুবিল্লাহ, কথা কন না কেন? আছে না? এই গায়ে হলুদের ভিতরে যে নাচ গান দিয়ে শুরু করলেন, আর আমরা হুজুরের কাছে যাই, হুজুর তো বাধ্য না গেলে তো স্যার কি শেষ। হুজুর যে দোয়া করে এটার গুণও কমিটির উপরে পড়বো, যদি হুজুরের মানা না করে, যে গান বাজ নয় এনে বিয়ে পরে যায় না, হুজুরে দোয়া করে আল্লাহ এই বিবাহ বন্ধনের মাধ্যমে, হুজুরের গায়ে পরে অসুবিধা নেই, এটা মিললে দিলই আমরা। হুজুরে দোয়া করে আল্লাহ এই বিবাহের মাধ্যমে যে সন্তান হবে আপনি একটা নেক সন্তান দেন। আপনি হারাম কাম দিয়ে বিয়ে শুরু করছেন, নেক সন্তান দিব, এই ফুটাই বড় অনেক পরে আর মা বাপরে বাদ দেয় না। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? বলে যারা পোশাক পরেও ছিল উলঙ্গ, এরা তারা যারা পাতলা পাতলা কাপড় পরে, কাটাই ফিটিং বোরকা জামা কাপড় পরে। আল্লাহর নবী সেই মহিলাদের কথা বলছে, এরা ওই মহিলা যাদের স্তনের মধ্যে গরম রড লাগাই দিয়ে তাদেরকে শেক দেওয়া হচ্ছে। নবী বলে আরেক প্রকার মহিলা দেখছি রে, যাদের চুলের মধ্যে ধরে আগুনের মধ্যে শেক দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই ওই মহিলা কারা? বলে তারা হইল সেই মহিলা যারা চুল বাঁধার সময় তাদের চুলকে ওটার কুজের মতো বাঁধছে। দেখবেন মহিলার কপাল থাকে নিচে, চুল বাঁধার পরে মাথা হইয়া যায় তোষা, মাথা স্কেপ বাঁধার পর মাথার মুখের চাইতে চুল অনেক উঁচা দেখা যায়। আল্লাহর নবী সেই মহিলার কথা বলছে যে মহিলাদের মাথার চুলটাকে ওটার কুজের মতো অথবা গরুর সুড়ির মতো ওষা করে বাঁধে। নবী আমার আমি দেখছি ওই মহিলাদের চুলের মধ্যে ধরে আগুনে শেক দেওয়া হচ্ছে। আরেক প্রকার মহিলা দেখছি রে, যাদের
তাদের জিহ্বাকে আগুনের লোহার গরম কেচি দিয়া কাটে, অথবা কেচি লোহার গরম শিক লাগায়া এদের দেহকে সেক দেওয়া হয়। নবী গো তারা কারা? এরা হলো সেই মহিলা যারা তাদের স্বামী এবং সন্তানকে গজব দেয়। আল্লাহর গজবও তার উপর পড়ে না। ফুতে কোনো কাম করতে দেরি হলে এমন গজব দেয়, স্বামী কোনো সময় আঘাত করলে মারলে কই খোদার গজব তোর উপরে পড়ক, এমন আজাব গজব দেনওয়ালা মহিলাও সিংপুরে আছে না? এমন আজাব গজব যারা দেয় সন্তান আর স্বামীরে, নবী বলে তাদের জিহ্বার মধ্যে গরম রড লাগাই দিয়া, অথবা কেউ কেউ বলেন কেচি দিয়া কাটা হচ্ছে। এই তিন প্রকার মহিলা দেখছেন রাহমাতুল্লিল আলামিন। আমার শিমপুর এলাকার বাবা, এই ওয়াজের জগতে যতদিন করতেছি এমন কয়েকবারের ভিতরে পড়ছে, খুতবা নাই, মিলাদ নাই, দুরূদ শরীফ নাই, জিকির আজকার নাই, ডাইরেক্ট ওয়াজ। এটা পড়ে কি সময় নষ্ট করছিলাম? ওয়াজ কি মনে হয় কাজে লাগবে? আর যদি না লাগে যেমন কর্ম তেমন ফল। আল্লাহর কাছে এতটুকু বলতে পারবো, মাহফিলে যাইয়া এরা বুঝাইছিলাম, এরা বুঝছে না। আর যদি আপনারা আমার ওয়াজ শুনে কেউ হেদায়েত পাইয়া মরার পরে জান্নাতে যান, আল্লাহর কাছে কইেন, আল্লাহ আমার যে জান্নাত দিচ্ছেন কোন আমল? ওই যে সিমপুর ঈদগাতে ওয়াজ শুনছিলাম, এই ওয়াজ শোনার কারণে জান্নাত। আল্লাহ এই ওয়াজ তো স্বামী বেদা করছিল একই যায়, যদি দেখেন আমার জাহান্নামে ভাইছেন টোহাইয়া, আমার একটু টান দিয়া লয়ে যায়। অন্য কোনো কারণে নেন না নেন, শাহপুরের মুরিদ কাটা আছেন, একটু হাত তোলেন। জিন্দাবাদ 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 মারহাবা জিন্দাবাদ জিন্দাবাদ। আমি মনে করছি আমি শুধু শাহপুরের মুরিদ আছে, এ বান্ডারি কাটা কাটা আছেন, হাত তোলেন। আমি কি আর হাত তুলে না শর্মায়, এবার হাত নামাও। এবার অন্য অন্য দরবারে কাটা কাটা আসো, এবার হেতার হাত তোলো। আসেনি শুধু স্বামী রাজা শাহপুর দরবার ওয়াজ করে দেখে শুধু শাহপুর তারাই ওয়াজে না, আমার সব দরবার তারা মহব্বত করে। আলহামদুলিল্লাহ কন্যা। একটা সমস্যা আছে বাতিল ফেরকাদের ব্যাপারে। আমি ওয়াজ করি জান্নাত আর জাহান্নামের নিচে দিলে বন্ধ। ওয়াজ করছি কি এর ইমানদারের মরণ আর বেঈমানের মরণ, হ্যাঁ নিচে দিলে বেদাতি, জিলাফিখুর, বন্ড, মিলাদ ক্যাম্প করে বেদাতি। এ ব্যাককল সারা জীবন পর্যন্ত আমরা মিলাদ ক্যাম্প করে আমরা বেদাত করি, এটা কইয়া কইয়া আমরা বেদাতি আর বন্ড কইয়া মাদার পূজারি কইয়া আল্লাহ এদিকে কত সুন্দর করে মন্দিরে পূজা করে ছেড়ে দিছে। ঠিক কথা কানাকা আছে না নয়? আমরা মাদারে সিন্নিয়াত তাবারুক খাইলে আমরা কইতে ইটা গু বন্ডর বেদাতি, আল্লাহ এদিকে মন্দিরে ফসাদ খাবাই ছেড়ে দিছে। কারণ মুনাফিক আল্লাহ চিনিয়ে দন লাগতো না। এটা নাম কম যাইতো না, কারণ আমি জীবনও কারণ নাম কয়ে বহাবই করি, এটা আমার অভ্যাস। আপনি উপরের দিকে স্যাপ মারার আগে চিন্তা করেন স্যাপটা আগে নিজের গায়ে পড়বো। কুমিল্লার মানুষ স্যাপে তো আমরা আচ্ছা থু থু। তবে আমরা সুন্নি মুসলমান এটা থেকে সাবধান। আমাদেরকে মাজার পূজারি বলার কয়েকটা ক্রু আছে তাদের কাছে। আমরা ফিসুন দিয়ে নাম দিই উরুস মুবারক, আর বেড এই তিনটা খার করে দিকে গান তুইবার লিখি কথা কন না আছে না? এরা ভণ্ড, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই, শাহপুর দরবারের কোনো সম্পর্ক নাই। সামাকাওয়ালি হলে আলাদা বিষয়, সামাকাওয়ালি করে না, হ্যাঁ গান জানা খাইয়া আর 6 ইঞ্চি না গীতা গলাত না ডাইলা এই স্টেজে না ওটার মধ্যে গান হইতে পারো না কথা কন না কেন? আপনারা বলেন এমন আছে না নাই? ওই মাঝবান্ডারি ভাগলা উদা আবার ফেরতে পেতো না, তোমরা কিছু কই না। আমার বাবা মুজিব বাবার মুরিদ, তা আমি কেমনে কইতাম? পিতা বেরিয়ে দিয়ে গান করে আমরা এদের বিপক্ষে কথা কন না কেন? আপনার খবর পান নাই? এটা আবুল সরকার কি সুন্দর কইতেছে, আল্লাহ এক মুয়ে 2-3 কথা কয়, আল্লাহর গোয়া কোনটা মাথা কোনটা খুঁজে পায় না। বাংলাদেশ সরকারের ধন্যবাদ দেই, প্রশাসনকে ধন্যবাদ দেই, যারা বলে আল্লাহর গোয়া মাথা খুঁজে পায় না এদেরকে শাস্তি দেন, দরকার আছে না নাই?
কত সুন্দর কইতাছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ বলে কোরআন শরীফের সূরা নাসের সব জায়গায় নাস বল লিখে দিয়েছে। শয়তান কোনটা শয়তান। আবুল সরকার কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সূরা নাসের ভিতরে নাসার কথা কইছে, এই কথা কইরা কোরআন ব্যঙ্গ করছে, কোরআন অবমাননা করছে। বাংলাদেশের প্রশাসন সহ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আজকে 2 সপ্তাহ পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আবেদন জানাইছি, এমন একটা নাস্তিক মুরতাদ যে কোরআন অবমাননা করে বাইতুল মুকাররমের সামনে জিহ্বা কেটে দেন, আর কখনো কোরআন অবমাননা করার সাহস পাবে না। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? তবে আমি আরেকটা আবেদন করছিলাম, আবুল সরকারের জিহ্বাটা কাটানোর আগে বাংলাদেশের কয়েকটা মৌলবীরও জিহ্বা কাটতে হইব। যে মৌলবী স্টেজের ভিতরে বয়া বয়া কইছে কোরআন শরীফের 52 জায়গায় ভুল আছে, যে মৌলবী স্টেজের ভিতরে বয়া কইছে আল্লাহরে সর্বশক্তিমান কইলে বলে শিরিক হইব, যে মৌলবী স্টেজের ভিতরে বয়া কইছে নবীর স্ত্রী মা খাদিজা কোনোদিন নামাজ পড়ে নাই, যে মৌলবী স্টেজে বয়া কইছে নবীর স্ত্রী মা খাদিজা কোনোদিন রোজা রাখে নাই, এই সমস্ত মৌলবীদেরকে জিহ্বা কাইটা দাও, জিহ্বা কাইটা দাও। এটা ফরজ, জিহ্বা কাটতে হবে। রাজি আছি কারা কারা? হাত উঠে আল্লাহকে দেখা দাও। এই হলো হাগলা। জিন্দাবাদ জিন্দাবাদ, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আমরা যেমন ভণ্ডামির বিরুদ্ধে কথা বলি, আমরা তেমন ভাবে কোরআন সুন্নাহর বহির্ভূত কথা যারা বলে তাদেরও বিরোধিতা করি। আমি করলে আমার ছেড়ে দিবেন? আমি ওয়াজ করি 9 বছর বয়সে 2-3টা ভুল হয়েছে আমার, আমি মাপ চাইছি, কিন্তু এরা ভুলের উপর বয়ে খায়, আমারটাই ঠিক। শয়তানের দল কোনটা। তুমি যেটা দিছো এটা ফালতুটা, বুঝছো না? কামের টাইমে যেটা তো সাদাটাই দিয়ে লেছি। আপনাদের কি কষ্ট হইতেছে? আমার দইতাছে। আমি সারা রাতের বক্তা না, আমি ওয়াজ 1 ঘন্টা 20, 25, 30 মিনিটে করি। তবে আলহামদুলিল্লাহ আমার ওয়াজ বলছেন না, এনে এর আগে কে কে সরাসরি শুনছেন আমি জানি না, শুনছেন কেনা কেনা সরাসরি? ইত্যাদি আমার ওয়াজ শুনিনি, হয় হাত নামান থাক দেখাইয়েন না। সরাসরি যারা আমার ওয়াজ শুনছে, আপনাদের দোয়ায় আমাদের কুমিল্লা কয়েকটা মাদ্রাসা আছে, এটা আপনারা জানেন হয়তো অনেকে। কুমিল্লা নূরপুরে, সুজানাগড়ে, পাথুরিয়া পাড়ায়, হাউজিং স্টেট আমার মাদ্রাসাগুলো। আপনার দোয়া করলে এই গত 2 দিনে আমার 5টা ছাত্র কোরআনের হেফজ সম্পূর্ণ করছে। আল্লাহর কসম করে কই, আমি আমার জীবনের সবচেয়ে সফলতা পাইছি এটা দিয়ে। আমার মাদ্রাসা তেমনও ফলাইন আছে, 8-9 মাদ্রাসা ফলাইয়া আমার এনে হাফিজ, 8-9 মাদ্রাসা ফলাইছে আমার এনে হাফিজ। শুধু এটা না, পলাই আইসে আমার পর আমার এনতে ফলাইছে। কোন দিয়ে জানেন? আমার মাদ্রাসার ভিতরে জেলখানার যেমন এমন চতুর্ভুজের মতো করে ইদিয়া রাখছে, আমি অমনে বন্ধ করছি। হেরাই তার 2:30 বাজে বাথরুমের ভেন্টিলেটারের যে সাদাটা আছে 7টা গামছা বানছে। কয়টা? 7টা গামছা বাইন্দে ভেন্টিলেটারের ভিতর দিয়ে তার লগের একটা লইয়া লাগছে। এখন ভেন্টিলেটারের সাদাটাও বন্ধ করছে। মাহফিল থেকে শুইছি 4:43 বাজে, আমার ফোন দিয়ে হুজুর ব্যাগে গেছে তো মোটরসাইকেলটা, আমি শিমপুর দিয়েও গেছি। আমি এই 5টা 5:30 বাজে শিমপুর দিয়ে মোটরসাইকেল দিয়ে দৌড়ে রেল লাইনের সাইডে পুরা কুমিল্লা শহরের বাস স্ট্যান্ড, রেল স্টেশন কিচ্ছু বাদ রাখছি না। পরে খবর পাইটি কমলাপুর যাই বই রয়েছি। দৈরানে জিঙ্গা খিতারে মাতস না, কই গেছিলি? হারাম কোনো কথা নেই। আলহামদুলিল্লাহ রমজানের আগে ফোন হাফেজ। কখনো সুযোগ হইলে কুমিল্লা চকবাজার নূরপুর আছে না, নূরপুরের শাহপাড়া রোডের মাথায় আমার তাফিজুল কোরআন মাদ্রাসা, এটা যাইল। ছাত্রবাড়ি নরসিংদী, নেত্রকোনা, ময়মনসিংহ, বামনবাড়িয়া, হবিগঞ্জ, খুলনাবাড়ি, ফুলাইনি আনতে কেন এনে দেয় আমার কাছে ফরাইতো। মারহাবা কন্যা দাও। আলহামদুলিল্লাহ একটা প্রেমের বাগান। আমাদের শাহপুর দরবার শরীফের যিনি বর্তমানে আলা হযরত মুর্শিদ কাবলা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদের পীর সাহেব হুজুর কাবলা, হুজুরের তো তার টার্গেট 124টা মাদ্রাসা করত। শিমপুর ওই সিনি মাদ্রাসা, শাহপুর দরবার মাদ্রাসা আছে, এটার মতো নয়। মারহাবা কন। আমার হুজুর কাবলার অনেকগুলা মাদ্রাসা হয়েছে। আল্লাহর কসম করে কই, যে দরবারের পীর সাহেবনার মাদ্রাসা নাই, এই পীর সাহেবনার আজকে থেকে হাদিয়া দন বন্ধ। কি লেগে?
5 আগস্টের পরে বহু ফকিন্নির ফুল আর আল্লাহর নবীর মাজার থেকে ভাঙে গেছে। এই মাজারতে ভাঙছিল, আপনারা কি এটার ফক্কে আছিলেন? আমি আসিলাম। কি লেগে জানেন? কারণ এই মাজারের খাদিমডি মুরিদান টেহা দিছে আর এর পকেটটারে বাড়ি করছে। মুরিদান টেহা দিছে, খাইয়ে খাইয়ে এর ফেটকারে বড় বানাইছে। মুরিদান টেহা দিছে, আর সুন্দর বাড়ি বানাইছে। আমি চিন্তা করছি এ মাজারটিতে ভাঙ্গে, এটা ফিসাবরার দোষে ভাঙ্গে। কারণ কি, এই ফিসাবরা যদি মাজারটি টেহা দিয়ে নিজের ফেটটারে গরম না করিয়া প্রত্যেকটা মাজারের লোক এক একটা বড় বড় মাদ্রাসা বানাইতো, মাদ্রাসা যদি 200 ছাত্র থাকতো, ছাত্রটি যদি একটা একটা করে লাড়ি লইতো, ঠিক মতো আছে। তনকের মাজারটি ভাঙতার তো মাজার যারা ভাঙছে এরা উগ্রবাদী, বাংলাদেশের সাম্প্রদায়িকতা নষ্ট করতে চায়। মাজারের ভিতরে কোনো অশৃঙ্খল কাজ হইলে, বিশৃঙ্খলা হইলে এটা বন্ধ করবা। মাজার ভাঙতে গেছে তোরে কে? কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশে জঙ্গিবাদী কায়েম করতে চায়। আমি বাংলাদেশের প্রশাসন সহ বাংলাদেশের সরকার পক্ষ এখন যারা আছে, সামনে যারা আসবে, তাদের কাছে আমরা একটা আবেদন করতে চাই, আপনারা আমাদেরকে ওয়াদা করেন, আপনারা 5 আগস্টের পরে যারা মাজার ভাঙছে এদের বিচার করবেন, আমরা আপনাদের সাথে আছি। 90টার উপর আল্লাহর ওলির মাজার ভাঙা হয়েছে, এখনো পর্যন্ত বিচার হয় না। বাংলাদেশে গরু চোরের বিচার হয়, বাংলাদেশে জুতা চোরের বিচার হয়, আলু পেঁয়াজ চুরি করলে বিচার হয়, মাজার ভাঙনের বিচার হয় না। কেন হয় না? কেন হয় না? আপনারা কি বোঝাতে চাচ্ছেন আমাদেরকে? ফাইজলামি পাইলেছে না? সোনার বাংলাদেশের সুন্নি জনতা এখন ঐক্যজোট। সুন্নি জনতাকে একসাথে নিতে চান, সুন্নি জনতাকে নিয়ে কাজ করবেন, সুন্নি জনতাকে মাইনাস করে কাজ করবেন, কোনোটাই কাজ হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমি তো মনে করছি নির্বাচনটা করে এলাম এবার, ইনশাআল্লাহ। ওরা চিন্তা করছি বয়সটা এখন উঠতে আসে না, কম হয়ে গেছে না, এ বয়স হইতো না। মোমবাতি সুন্নিরা ঐক্য জোট হয়েছে তো, মার্কা 3 একটা মোমবাতি, একটা চেয়ার, একটা একতার, মানে 3 মার্কা যে কোনটায় বইটা কেউ জানে না, কথা বুঝছেন নি? কিন্তু হ্যাঁ, আমরা সুন্নি ঠিক। আমি কেন রাজনৈতিক বক্তব্য দিই না, এটা তো একটা কারণ আছে। আমি রাজনৈতিক বক্তব্য দিলে শিবপুরে বড় একটা প্যান্ডেল করতে হবে, একটা স্টেজ বানাইতে হবে, জনপ্রতি মাথা পিছু 500 করে টিহা দিতে হবে, তো এ নেবো রাজনৈতিক বক্তব্য। কথা খানা এখন আপনারা মাহফিল সাজাইছেন কোরআন সুন্নাহর ওয়াজ শুনবার লাগে, এটা কি রাজনৈতিক বক্তব্য দেওয়ার জায়গা নাকি? বহুত মৌলবী সাহেবরা কিন্তু স্টেজের ভিতরে রাজনৈতিক বক্তব্য দিতে দিতে লাগে জায়গা লাগে না? তোর পয়সা কি স্টেজের ভিতরে রাজনৈতিক বক্তব্য দিতে? মানুষ ওয়াজ মাহফিল সাজাইছে, তুমি রাজনৈতিক বক্তব্য দাও। বহুত নেতারা এলে সেটা জানা, বহুত হুজুরা দেখছেন না স্টেজে, আমি সেটি না, আবার আমি সব নেতারা লেগে 5-10 মিনিট করে রাই, কারণ নেতারা ওয়াজ মাহফিলের ভিতরে দাওয়াত দেখি লেগে, এটা আমি তো জানি। কারণ মসজিদের মাহফিল হলে দাওয়াত দিলে মসজিদে কটাটিয়া দান করবে লেগে দাওয়াত দেয়, মাদ্রাসার মাহফিল হলে নেতারিরে দাওয়াত দেয় মাদ্রাসার কটাটিয়া দান করবে লেগে। মানে আমি যদি নেতা আইলেও সেটাতে বেটার টিয়া দিব, আমি আর লেগে সব নেতারা লেগে কটা কটা জায়গা রাই, কিছু কই না। আল্লাহ কবুল করেন, আমিন করেন। এবার কোন ওয়াজ কই আছে? আমার ওয়াজের তাইল দেই না, এতক্ষণ কথা কইছি, শুধু ওয়াজটা কই আছিল এটা কম। হ্যাঁ দূর বেড়া, এদিকে ওয়াজ নেই, এটা তো তোমরা তো সময় না নিছি। আমি 4 জন লোক জাহান্নামে যাবে, এটার পরে আবার ওয়াজ গেছে আরেক জায়গায়, আপনারা যারা টাইট ফিটিং জামা কাপড় পরান, ওয়াজ সে জায়গায় ছিল, বুঝলা গেছে না? অসুবিধা নাই, ওয়াজ সব বাড়িতে যাবে, বিরিয়ানি ফুটলা বাইর জন্য চলে। শোনেন আমার মুসলমান, এ নবীর উম্মত শোনো, যখন একটা মানুষ ব্যাপারটা হয়ে যায়, আর আপনারা যারা আপনাদের ঘরটাকে শাসন করে মানুষ বানাইতে পারেন না, আপনাদের যাদের স্ত্রীরা আপনাদের কথা শুনে না, আপনারা মনে রাখবেন রে শিবপুর কেন্দ্রিক যার বাবারা, আপনাদের যে স্ত্রীরা আপনাদের কথা শুনে না, স্বামী আদেশ না মানা মহিলাটা দোজখী দোজখী দোজখী। কেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী শিখিয়ে দেয়, একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবে না, আর বেডি পুরা কান্দির ভার কিনা লই আইলে জামাইয়ের খবরও থাকে না, এমন মহিলাও সমাজে আছে না? এবার আসেন, ওই যে কইছিলাম যে নামাজ পড়েন,
কিন্তু আপনার বউ বেপর্দা, মেয়ে বেপর্দা, মা বেপর্দা, বোন বেপর্দা, নামাজ পড়েও যে দুজকে যাবেন। আল্লাহর খাস বুজুর্গ বান্দা, আমি আমার ওয়াজের ইতি টানতেছি। উনি বলেন, আমি ফজরের নামাজের পরে প্রত্যেক দিন সূর্য যতক্ষণ উদয় না হইতো ততক্ষণ পর্যন্ত আমি আমার নামাজ ত্যাগ করতাম না। এটা নবীজির সুন্নত। মিশকাতুল মাসাবি বাবু সলাত ক্লাস 9-10 হাদিসের কিতাবের প্রথম দিয়া বাবু সলাত অধ্যায়ের ভিতরে এই হাদিস উল্লেখিত। নবীজি রহমাতুল্লিল আলামিন নবী যখন ফজরের নামাজ পড়তেন ততক্ষণ পর্যন্ত নামাজের মুসল্লা থেকে উঠতেন না যতক্ষণ না সূর্য উদয় হইতো। সূর্য উদয় হলে আমার নবী 2 রাকাত নামাজ পড়তেন, চাষতের নামাজ, কেউ বলে দোহারের নামাজ। নবী তারপর নামাজ শেষ করে দোয়া কইরা এরপর মসজিদ থেকে যাইতেন। জোরে কোন মারহাবা। নবী রাহমাতুল্লিল আলামিন নবী আমার জানাত উম্মত, শুনো শুনো শুনো, দুনিয়ার জমিনের মধ্যে যারা যারা নামাজ না আদায় করবে, যদি একটানা 40 দিন পর্যন্ত চাষের নামাজ পড়ে, আরে 40 দিনের দিন অথবা এর মাঝখানে যদি মারা যায়, তাহলে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটা বেহিসাব জান্নাতে চলে যাবে। হাজরাতে আল্লাহর বান্দা বুজুর্গ মানুষ, উনি বলে আমি প্রত্যেক দিন ফজরের নামাজ পড়া অপেক্ষা করতাম, সূর্য কখন উদয় হবে আমি চাষের নামাজ আদায় করব। আল্লাহর বুজুর্গ বান্দা বলেন, দুনিয়ার মানুষ, আমি অপেক্ষা করতে করতে ওই দিন রাত্রবেলা আমি জাগ না থাকার কারণে আমি আমার নামাজের মুসল্লার ভিতরে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে আমি নামাজের মুসল্লার মধ্যে এমন একজন অদ্ভুত মানুষ দেখলাম, যে মানুষটার অর্ধেক শরীর ভালো দেখা যায় আর অর্ধেক শরীর নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতাছে। একটা মানুষ দাঁড়ান, যার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুনে জ্বলে, নাভি থেকে মাথা পর্যন্ত ভালো। আল্লাহর বুজুর্গ বান্দা ওনাকে স্বপ্নে জিজ্ঞাসা করলেন, এ ভাই, তোমার এই অবস্থা কেন? তিনি বলেন, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে আসি, কবরে আসার সময় আমার একটা মেয়ে ছিল দুনিয়াতে, যার বয়স ছিল 12 বছর। আর একটা মেয়ে ছিল তার মায়ের গর্ভে, যার বয়স ছিল 8 মাস। আমার ওই 12 বছরের মেয়েটার আমি কোরআনে হাফেজা বানাইছি। সুবহানাল্লাহ নাই তো? 12 বছরের মেয়েটার কি বানাইছে? কোরআনে হাফেজা বানাইছে। কিন্তু আমার স্ত্রীর গর্ভে যে মেয়েটা ছিল 8 মাস, এই মেয়েটা বেপর্দা হয়ে গেছে, বেহায়াপনার সাথে লিপ্ত। মেয়েটা কোরআন সুন্নাহর শরীয়ত মোতাবেক চলাফেরা করে না। আল্লাহ তাআলা এই মেয়েগুলার কারণে আমার অর্ধেক শরীর আগুনে পুড়াইতেছে, অর্ধেক শরীর ভালো রাখছে। তাহলে আপনারা যারা এখানে বসছেন, আপনাদের কোনো অপকর্মের কারণে আপনাদের মা বাপ যদি কবরে থাকে, তাহলে তারা আযাবের শিকার হবে। আপনাদের কোনো অপকর্মের কারণে আপনাদের মা বাপ যদি কবরে থাকে, তারা আযাবের শিকার হবে। আপনারা সন্তানের কোনো ভালো কাজের কারণে মা বাপ যদি কবরে থাকে, মা বাপ ভালো থাকবে। আমার মুসলমান শোনো, এবার ওই বান্দাটা তিনি বলেন, ঠিক আছে গো, আমি তোমার মাপ পাওয়ার ব্যবস্থা করাইয়া দিই। উনি তাড়াতাড়ি জাগ্রত হয়ে গেছে। সাথে সাথে জাগ্রত হয়ে আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, এ দুনিয়ার মানুষ শুনো, আমি পুরা দামেস্ক এলাকা তালাশ করতে লাগলাম, কে এমন ব্যক্তি যে তার স্ত্রীর গর্ভের মধ্যে 8 মাসের একটা বাচ্চা রাইখে ইন্তেকাল করছে। একটা মেয়ে মানুষ 12 বছর হাফেজা রাইখে ইন্তেকাল করছে। পুরা দামেস্ক এলাকা তালাশ করতে লাগলাম, এমন কোন মেয়ের সন্ধান আমি পাই নাই। আমি তালাশ করতে 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 আমি পুরাটা এলাকা তালাশ করলাম। হঠাৎ করে এমন একটা ঘরের দরজায় গেলাম। আমি ঘরের দরজায় যায় দেখলাম ঘরের দরজাটা বন্ধ। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যখন 3 বার সালাম দিলাম, আমার সালামের জবাব দেয় না। হঠাৎ করে একটা মেয়ে ঘরের দরজাটা খুইলা, ভাত খাওয়ার পরে যে পানি থাকে, আমরা এটারে ভাত পানি, আইডা পানি বলি, এমন ময়লা পানি ঘরের দরজাটা খুলে আমার গায়ের উপরে ফিক্কা মারছে। আমি এই পানিগুলা গায়ের উপরে মারার পরে আমি রাগান্বিত হয়ে ঘরের দরজা থেকে চলে যাইতে লাগছিলাম। এমন সময় একটা মেয়ের গলা দিয়া সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মেয়েটার সালামের জবাব পাই, আমি তার দিকে তাকাইলাম না। আমার দ্বিতীয়বার সালাম দেয়, সালামের জবাব
দেয় ওয়ালাইকুমুস সালাম। আমি তখন আর মেয়েটার দিকে তাকাইলাম না। আমার দ্বিতীয়বার সালামের জবাব দেয়, আমি তার জবাব দেওয়ার পরে আমি তার দিকে তাকাইলাম না। তিনবার জবাব দেওয়ার পরে আমি দেখলাম মেয়েটা এবার আমার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ইয়া শাইখুল মাশায়েখ। আমারে যখন সালাম দে আমি সালামটা পাইয়া আমি সাথে সাথে আবার তার দিকে তাকাইলাম। আমি দেখলাম দুইটা মেয়ে দাঁড়ানো। মেয়েটা ডাক দেয়, কই হুজুর মনে কষ্ট নিবেন না, মনে কষ্ট নিবেন না, আমার এই বোনটা একটু উগ্র স্বভাবের, সে বেপরদা ইসলামী শরীয়ত মেনটেন করে চলাফেরা করে না, এই জন্য সে আপনার সাথে বাজে ব্যবহার করে পানি ফিকা মারছে। হুজুর ডাক দিয়ে কয়, হ্যাঁ আমি এখন বুঝতে পারছি তোমার আব্বা জানের শরীরটা জাহান্নামের আগুনে কেন জ্বলে। মাইয়াটা একটা লাফ দিয়া হুজুরের পাগুলার মধ্যে পড়ে গেছে। হুজুর আপনি কি বলেন? আমার আব্বা জান বুঝি আমার জন্য জাহান্নামের আগুনে জ্বলে? আমি তো আমার আব্বারে দেখি নাই, আমার আব্বা কেন আমার কারণে জাহান্নামের আগুনে জ্বলে? ডাক দিয়া কয়, অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, তুমি মাইয়াতে বেপরদা বেয়ামল, এই জন্য তোমার আব্বা জাহান্নামের আগুনে জ্বলে। মাইয়া কান্দে আর ডাক দিয়া কই, হুজুর এমন কোন আমল আসেনি গো, আমি তো আমার আব্বারে আমার জীবনে দেখি নাই, আমি মায়ের গর্ভে 8 মাস অবস্থায় থাকতে আমার আব্বা বিদায় হয়ে গেছে। হুজুর বলেন না আমার আব্বা জান কবরে কেমন আছে, আমি এমন কোন আমল করলে আল্লাহ তাআলা আমার আব্বারে কবরে ভালো রাখবো? হুজুর তেলাওয়াত করে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এ মাইয়া বেপরদাপনা ছাইরা পর্দায় প্রবেশ করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর দরবারে তাহাজ্জুদ করে দোয়া করো। আমার বিশ্বাস রে মাইয়া, তোমার নেক আমলের কারণে আমার আল্লাহ তোমার আব্বা জানরে মাফ করে দিবে। এই শ্যামপুর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ ময়দানে জান্নাতের বাগানের বাবারা, আপনারা বলেন কোন বাবা মা কবরে থাকার কারণে সন্তান যদি নামাজ পড়া তাহাজ্জুদ পড়া কোরআনওয়ালা সুন্নাহওয়ালা হইয়া দোয়া করে, আমার আল্লাহ তার মা বাবারে মাফ করতে পারে? এই বিশ্বাস আমাদের আছে না না? মাইয়াটা 1 সপ্তাহ পর্যন্ত বেপরদাপনা বন্ধ পর্দা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে। 1 সপ্তাহ পরে হুজুরের কাছে গেছে, হুজুর আমার আব্বা এখন কেমন আছে? হুজুর কারে দেখছি তো স্বপ্ন, এখন দিমাই আমার দিক আমি বিপদে দেখাম কেমনে? আপনারা বলেন এবার আল্লাহর ওলিরা চাইলে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে দেখাইতে পারে কি? ফারে ফারে যখন মুরাকাবা কেমনে করে? কই কোনদিন শাহফুর দরবারে গেছেন দরসে হাদিসে জুমার নামাজের পরে বইয়া শিখাইছেন হুজুর মুরাকাবা কেমনে করে শিখিয়ে দেন। মাইজবান্ডারি যারা আছো তোমরা কোন সময় তোমরা ফিরারে ফিসাবরারে ফিরের অনুসারী যারা তারা জিজ্ঞাসিলা? অন্যান্য দরবারে যারা আছেন মুরাকাবা কেমনে করে জিজ্ঞাসিলেন? মুরাকাবা করতে হইলে সর্বনিম্ন 3 মাস হারাম খাওয়া যাবে না, নামাজ 1 ওয়াক্ত মিস করা যাবে না। মায়াদের গেছি, হুজুর আমার আব্বা কেমন আছে একটু বলে। হুজুরকে মায়া তো আমার চরম বিপদে ফেলাইছে, এখন আমি কেমনে দেখাইতাম? আমি তো স্বপ্ন দেখছি মায়ের বাপের অবস্থা। আপনারা অনেকের মা বাবার স্বপ্ন দেখেন, ভাই বাবা চাচা চাচিরি দেখেন না স্বপ্নে, দাদা দাদির স্বপ্ন দেখা ভালো জিনিস। আল্লামা ইবনে সিরিন তার স্বপ্নের তাবিরের কিতাবে লেখছে, যখন কোনো মৃত ব্যক্তি তোমাদেরকে স্বপ্ন দেখায় তোমরা তার জন্য দোয়া বকশিস করো। কি বকশিস করো? এতে মানুষ স্বপ্ন দেখলে দোয়া ফরায়, মিলাদ ফরায়। এখন তো বেদাত কইয়া মিলাদ রিলেশন উড়াই দিচ্ছে, আছে না? আগে মানুষ মা বাপের স্বপ্ন দেখলে আগে কত সুন্দর কইরা দোয়া মিলাদ কোরআন খতম ফরাইতো, এখন এটাও বন্ধ করে দিচ্ছে। আমার আপনারা এই দিকের কোন লোক ফোন দিচ্ছে, হুজুর ইয়া মাইকে কোরআন খতম ফরন যাইব না হুজুর, এটাতে বন্ধ করে দিতেছে, আমরা দিকে বেদাত ঘাড়ি এনো ফতুয়া তো হইতেছ। ফজরের সময় যদি ফজরের আগে যদি 10 মিনিট আগে হুজুর গজল কয়, হুজুর কি তেরামে গজল করেন, আজান দিলে তো চলে, মানুষের ঘুমের ডিস্টার্ব না। এ শয়তান হয়নি সব মায়া ডাক দিয়ে বলতেছে, ও সরি স্বপ্নের তাবির। আপনারা যখন আপনাদের বংশের মানুষ মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখবেন, আপনারা কি করবেন? দোয়া মিলাদ ছড়া, মানে হুজুর দাওয়াত দিবেন। মনে করেন হ্যাঁ রিস্কা চালায়, হ্যাঁ হুজুর দাওয়াত দিয়ে 200 টাকা দিয়ে দেবে উঠতে গেল,
না দরকার নাই। যদি ফারেন ফরাইবেন হুজুর দিয়ে, না পারলে নিজে কি যারে স্বপ্ন দেখছেন তার কবরে ফারে যাইতে পারতেন না? না এটাও বেদাত না। কবরের দিকে ফিরে দোয়া করে না, পশ্চিম দিকে ফিরে দোয়া করে। আপনি মদিনা গেলে দেখবেন আল্লাহ রসুলের রজার দিকে ছায়া হাত তুললে এমনি আপনার ঘুরে দেয়। ইটা মসজিদের দালাল বলে হুজুর হেতারা কি আমরা থেকে ভালো বুঝে না, আমরা বাংলাদেশি এরা জি না, খালি মক্কা মদিনা থাকলে ভালো বুঝবে বিষয় এমন না। যদি হেতারা ভালোই বুঝতো তাহলে সৌদি আরবে রিয়া দে সিনেমা হলটা বানাই লইলে না। কথা কন না কা, যদি ভালোই বুঝতো নারীদেরকে ড্রাইভিং লাইসেন্স দিল না। যারা কয় যে শুধু সৌদি আরবে এটা আছে সেটা নাই, এরা কইও তো সিনেমা হল সাউন্ডটা জায়েজ যে মদের বার খুলে দিছে যে এটা জায়েজ। সৌদি আরব দা আছে তো তুমিও খোলো মদের বার, জায়েজ। কবরের পারে যে দোয়া করবেন না বেদাত? বেদাত জায়েজ না জায়েজ? রহমতের নবী বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন একটা মৃত মানুষের কবরের সামনে যখন তারা হালে আওলাতে হাত বাড়ায় দোয়া করে, একটা সমুদ্রের ভিতরে ডুবে যাওয়া ব্যক্তিরে হঠাৎ করে নৌকা দিয়ে উদ্ধার করলে সে যেমন খুশি হয়ে যায়, একটা কবরবাসীর জন্য তারা আওলাদরা দোয়া করলে কবরবাসী তার চাইতে বেশি খুশি হয়ে যায়। মায়া ডাক দিয়ে কয়, হুজুর আপনি বলেন আমার আব্বা কেমন আছে? হুজুর কয় আমি তো তোমারে দেখাইতে পারবো না, তবে তুমি যদি চাও, আমি একটা ইবাদত শিখিয়ে দিব, যে ইবাদতের মাধ্যমে চাইলে তোমার আব্বা মা কবরে কেমন আছে জানতে পারবা। হুজুর কি ইবাদত? বলে তাহাজ্জুদের সালাত। এ মুসলমান, মক্কা মদিনায় এখনো তাহাজ্জুদের আযান হয়, জামাতে নামাজ হয়। আপনাদের কাছে আবদার জানাই, এ যুবক ভাই যারা বিদেশ যাওয়ার চেষ্টা করেন যাইতে পারেন না, ব্যবসা করেন বরকত হয় না, পর্দার আড়ালের যে মা বোনের গর্ভে সন্তান হয় না, আমি সবার কাছে আবদার করব, আপনারা যদি পারেন 3 মাস একটানা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজ আদায় করে দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাদেরকে অফুরন্ত নিয়ামত বরকত দান করবে। হুজুর ডাক দিয়া কয়, মা ও মা তুমি তাহাজ্জুদের সালাত আদায় করো, তাহাজ্জুদের সালাত আদায় করো যখন বললেন সাথে সাথে রাজি হয়ে গেলেন। তাহাজ্জুদের নামাজ 1 দিন 2 দিন 3 দিন পরে পরে কান্না করে মাইয়াটা 3 দিনের 4 দিনের মাথায় আইসা হুজুরের কাছে ডাক দিয়ে বলে, হুজুর আপনি না বলছেন আমার আব্বা জান জাহান্নামী, আমি তো দেখছি আমার আব্বা জান জান্নাতি। হুজুর কয়, মা কেমন দেখছো? বলে আমি তাহাজ্জুদ পড়ার পরে আমি যখন সেজদার মধ্যে পুরা পুরা কাঁদতাছি, আমি হঠাৎ করে দেখলাম আমার সামনে সাদা রঙের পোশাক পরা নুরানি সুরতলা একজন মানুষ হাজির হয়ে গেছে। আমি জিজ্ঞাইলাম কে? আমি তো কোনোদিন আমার আব্বারে দেখি নাই। আমার প্রশ্নের সাথে সাথে জবাব দেয়, মা আমি হইলাম তোমার আব্বা জান। আমি জিজ্ঞাইলাম, আব্বা আপনি না জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলেন, আপনার শরীর যে এখন সুন্দর দেখা যায়? উনি জবাব দেয়, মা আজকে 1 সপ্তাহের উপরে তুমি নামাজ পড়ার কারণে, পর্দা করার কারণে আমার আল্লাহ তাআলা আমি বাবার কবরের আযাব মাফ করে দিয়েছে। এ শিবপুর এলাকার পর্দার অন্তরালের মা, এ আমার যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, আপনারা যারা জান্নাতের বাগানে বসে গেলেন, আপনাদের যাদের বাবা কবরে, আপনাদের যাদের মা কবরে, আপনারা সবাই তাদের জন্য খাস খাস করে করে দোয়া করবেন। কারণ কি জানো? আপনাদের খাস দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা আপনাদের মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। কিন্তু আজকে জান্নাতের বাগান মাহফিল বলে গুনাহ হইতো না, গুনাহ মাফ হইব। আর যদি কয় যে না এটা বন্দামি, বাইন্দা রাখবা, খবর দিবা, বাড়িটা বেশি দূরে না, হুন্ডার টান দিয়ে 15 মিনিট লাগবে। এগুলা সমাজে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে। আপনাদেরকে অন্যদিকে ডাইভার্ট করে ইসলাম থেকে, আল্লাহর ওলিদের পথ থেকে, সুফিবাদের পথ থেকে আপনাদেরকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। আল্লাহর ওলিরা আমাদেরকে ইসলাম শিখাইছে নিয়া, আমাদের পরনের ভিতরে ধুতি ছিল, লুঙ্গি পরাইছে আল্লাহর ওলিরা। কথা বলেন না, ঠিক না বেটে? আমরা তো শাহপুর দরবারে এমন একটা পীর পাইছি, বাগদাদি হুজুর কেবলা চলে গেছেন, বাগদাদি হুজুর কেবলার স্থলাভিষিক্ত হিসাবে হযরত গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব হুজুর কেবলার দিয়ে গেছে 1 দিন না মাসে 24 দিন রোজা রাখে। মারহাবা নাই? মাসে কয় দিন রোজা রাখে? বহু দরবারে বেডিয়েট বেড়াইতে এক লগে, শাহপুর দরবারের উরুস মুবারকের সময় নিষেধ করে দেওয়া হয়, উরুসের মধ্যে মহিলা আসা নিষেধ।
কথা কেন কেন শাহপুর দরবারে মুরিদদেরকে আদেশ করা হয় দরবারে আসার সময় মাথায় পাগড়ি পাঞ্জাবি লাগায়া চোখে সুরমা লাগায়া মেসোয়াক লইয়া আল্লাহ আল্লাহ জিকিরের সহিত দরবারে আসবেন। আমরা আর কি পিঠ টুকাই ঘরের কাছে রত্ন পাইয়া যত্ন করেন না, মরার পরে বুঝবেন কোনটা রত্ন। আমি সব পীরের কথা বলি, এর মধ্যে আমি শাহপুর দরবারের কথা বেশি করে কইয়া দিছি, কারণ আমার একটা হক আছে। তবে লাস্ট আমি সালাতু সালাম দেওয়ার আগে আপনাদেরকে বলি, আল্লাহ আল্লাহ জিকির, ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুইটা আসেনি? এলাকাতে বহুত দ্বন্দ্ব হয়, এগুলা নিয়ে কথা হয়। মিলাদুন নবী তো ভালো ছিল, মাজিউন নবী করতে গেল কয় না? মাজিউন নবী কিতা, মাজিউন নবী কিতা একটু শুনেন। ঈদে মিলাদুন নবী মুরাক্কাব যৌগিক শব্দ। ঈদ শব্দের অর্থ খুশি, মিলাদ মানে জন্ম, নবী মানে নবীর। ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্মের খুশি। আপনারা খুশি না বেজার? ঈদে মাজিউন নবী, মাজিউন নবী এটাও যৌগিক শব্দ মুরাক্কাব। ঈদ মানে খুশি, মাজিউন মানে হলো আগমন, আর নবী মানে নবী, নবীর আগমনের খুশি। একটা হলো নবীর জন্মের খুশি, একটা নবীর আগমনের খুশি। আপনি কোনটাতে খুশি কোনটাতে বেজার? কথা কয় না, কোনটাতে খুশি কোনটাতে বেজার? আমরা দোনোটাতে খুশি। তাফসিরে জিলানী শরীফ নুরুজ্জামান মামা আমরা খুইলা দেখাইতেছে, মামার কিতাবটার ভিতরে ঈদে মাজিউন নবীর কিতাবটা খুইলা দেখলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজিয়ে মুহাম্মদ, মাজিয়ে রাসূল, মাজিয়ে আহমদ, এই কথাটা গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওনার তাফসিরে জিলানী শরীফের ভিতরে বারবার লিখছেন। মারহাবা কয় না। এখন আমরারে কয় মিলাদুন নবী তো বাতিল ফেরকারা মানে না, মাজিউন নবী মানবো কেমনে? নতুন আরেকটা ঢুকাই দিলে এটা কোনটা করলা? আরে না, বাতিল ফেরকা মিলাদুন নবী মানে না, এটা মানবে না তারা কিদা? মাজিউন নবী ইমানদার মানবে, মাজিউন নবী ইমানদারের নিশানা। এই জন্য আমরা মাজিউন নবী পালন করি। হযরতে গোলাম মুহাম্মদ আব্দুল কাদের কাউকাব পীর সাহেব হুজুর কেবলা মিলাদুন নবী যেমন মানে, মাজিউন নবী তেমন মানে। মাজিউন নবীর মাধ্যমে নুরুন নবীর শুভাগমনের কথা বাংলার ঘরে ঘরে প্রচার করতে চায়। বাগদাদি মুর্শিদ পাক পাঞ্জাতনের জিকির যখন চালু করে মানুষকে হাত পাঞ্জাতন আবার কি, এখন ঘরে ঘরে পাক পাঞ্জাতন চলে। জোরে কোন মারহাবা। জোর মাজিউন নবী, নবীর শুভাগমন। তো মিলাদুন নবী কই, মাজিউন নবী কেন কমু? কেন কমু? কি কারণে বলবো? মাজিউন নবী বলতে নবীর শুভাগমন না? আচ্ছা, 570 খ্রিস্টাব্দে নবীজি রাহমাতুল্লিল আলামিন নবী মা আমেনার রেহেম মুবারক থেকে দুনিয়াতে আগমন করছে, জন্মগ্রহণ করছে। এটা হইল মিলাদ। এটা কি? জন্ম। এবার আপনারা বলেন, নবী কি 570 খ্রিস্টাব্দে যখন মার গর্ভ থেকে আসছে তখনই নবী, নাকি আল্লাহ তাআলা যখন কিছু বানাইছে না তখন থেকে নবী? তার মানে আল্লাহ তাআলা নবীরে মার গর্ভ থেকে দুনিয়াতে সবচেয়ে বড় শুভাগমন করাইছেন। মারহাবা কন্যা। এরপর নবী এখান থেকে যত যত জায়গায় গিয়েছেন এগুলো শুভাগমন, কিন্তু সবচাইতে বড় শুভাগমন মার গর্ভ থেকে দুনিয়াতে আসা। যেমন মিলাদ তেমন শুভাগমন, দ্বন্দ্ব করার কিছু নাই। নবীর শান যারা মানে তারা একটা ছোট পাক বড় হওয়া সব মানে। আল্লাহ তাআলা নবীর মিলাদের সাথে মাজিউন নবী উদযাপন করার তৌফিক আমাদেরকে দান করুন। আমরা দেখবেন কত মানুষ হুজুরও ফতোয়া দিয়ে দেয়, বড় বড় হুজুর, কিন্তু আমার ওস্তাদরাও আছে, আমি জানি কয়েকজন আছে, বলে হুজুর এরা কি বোঝে না? বোঝে। কাহিনী হলো নিজের বড় মুহাদ্দিস আর বড় মুফতি প্রমাণ করার জন্য আমি শুধু শুধু একটা বিষয় দ্বন্দ্ব লাগাইয়া পুরো কুমিল্লা শহরটার ভিতরে শাহপুর দরবারে কালার করার চেষ্টা করবেন। জি না, আপনি একদিক দিয়ে টানবেন আর আল্লাহ উপর দিয়ে তুলবেন। কথা কন না, ঠিক না বেঠে? বর্তমান হুজুর কেবলার সোহবতে থাইকা বহু যুবক পোলা পান, এর আগে দাড়ি শেভ করতো, ক্লিন শেভ করতো, কামাইতো, চুলের স্টাইল করতো, চুলের র্যাক দিত। হুজুর কেবলার সোহবতে যায়া জুমার নামাজ হুজুর কেবলার পেছনে পড়া এখন অটো চালায় ফাইঞ্জানি গায়ে দিয়ে। মারহাবা কয় না তো? অটো চালায়, কাঠ মিস্ত্রি কাম করে, মাথায় ফাগরি দিয়া আছে না? আপনি কুমিল্লা শহরে দেখেন। আপনাদের সবার কাছে করজোড়ে আবদার, আল্লাহ যেন আমাদেরকে নূরানি সোহবত আউলিয়া কেরামের দান করে। জোরে করেন আমিন। ফেরেশতোं की सलामी देने वाले फौज पढ़ती थी, जनाब सैयदा हजरत माँ आमिना सुनती थी, आवाज आती थी या नबी दहर के काबा बनैया दिल के बनाओ मदीना, जाना मदबी छैया रे मन देखिबी सोनार मदीना। আল্লাহ